আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই নগণ্য ভক্ত বলতেছে, মা গো মা, তোমার মনের আবেগটা বলো। ওই মনের আবেগ বলতে গিয়া বলতেছে, আমি বিগত 20 থেকে 22 বছর হয়ে গেল আমি আমার স্বামীর ঘর করি, কিন্তু একটা সন্তানের মা হইতাম পারলাম না। আমি গাছের নিচে কান্দি আর চিন্তা করি, ভাবনা করি যে আল্লাহ কত মানুষকে সন্তান দিয়া শান্তি করে। একটা নারীর সর্বচাইতে শখের জিনিস হচ্ছে সন্তান, ঠিক কিনা বলেন? আমি কান্দি, এই কারণে আমি নিগুম নিস্তব্ধ জায়গাতে আমি কাঁদতেছি। আমার কান্নার কারণটা হচ্ছে এই, আমি সন্তান হারা ব্যথা লইয়া কাঁদতেছি। এইবার আব্দুল কাদের জিলানীর ভক্ত, নগণ্য মুরিদ, নগণ্য ভক্ত, তিনি বলতেছেন, মা গো মা, তুমি একটা কাজ করতে পারবানি? কয় কি কাজ? কাজটা হলো তুমি বাগদাদের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে তোমার এই মনের ব্যক্তটা তুমি প্রকাশ করো। আমার বিশ্বাস তোমার এই মনের ব্যক্তটা প্রকাশ করলে আল্লাহ তাআলা ওই অলির উসিলায় কবুল করতে পারে। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এবার কাঁদতেছেন। এই কান্দা শুই না যখন ভক্ত মুরিদান যখন ঠিকানা দিয়ে দিছে, ওই মহিলা বলতেছে, এই আব্দুল কাদের জিলানীর ভক্ত, আপনি আমাকে ঠিকানা দিছেন ভালো কথা, আমি তো হিন্দু মানুষ, আমি হিন্দু মানুষ, মুসলমান আল্লাহর অলির কাছে আমি যদি যাই, আমি যদি মনের আবেগটা বলি, এটা কেমন কথা? উনি আবার মাইন্ড করবেনি? কয় কোনো মাইন্ড করবে না। ওনার কাছে অনেক হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যায়, উপকার পায়। সকলে জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। এই মহিলা যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির হলেন, হাজির হইয়া বলতেছেন, হুজুর, আমি আপনার কাছে হাজির হয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা গো মা, তুমি আমার সন্তান কিভাবে পাইলা? তুমি একজন হিন্দু মহিলা, তুমি আমার কাছে কিভাবে আসলা? বলতেছেন, হুজুর, আমি রাস্তার কিনারায় কান্দি। কই কিসের জন্য কাঁদছো? কই আমার এই কান্না দেখে আপনার এক ভক্ত আমাকে আপনার কাছে আসার জন্য বলছে। কই তুমি কিসের জন্য কাঁদছো সেটা বলো আগে। বলতেছেন, হুজুর, আমি কান্দি এই কারণে, আমি বিগত 20 থেকে 22 বছর হয়ে গেল আমি স্বামীর ঘর করি, স্বামীর ঘর করতেছি, কিন্তু আমার স্বামী আমাকে সকালেও আমার উপর টর্চার করে মারধর করে, রাত্রেও টর্চার করে মারধর করে, আমাকে দেখতে পারে না। হুজুর, আমি সকাল সন্ধ্যা একটু বিন্দু মাত্র সময়ও আমি ঘরে শান্তি পাই না। আমি যেই কারণে আমার শুধু কান্না ছাড়া আর কিছু নাই। আমি আপনার কাছে আসছি, আপনি যদি আমাকে যদি আল্লাহর কাছে একটু উসিলা চান, তাহলে আমি সন্তানের মা যদি হইতাম পারি, তাহলে আল্লাহর কাছে আমি শুকরানা আদায় করব। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, মা গো, তোমার এই ডান হাতটা আমার কাছে একটু বাড়াও। ডান হাতটা বাড়াইলে বড় পীর আব্দুল কাদের জিলানী থুতু দিয়া বলতেছেন, তোমার এই হাতটা বন্ধ করো। সকলে বলে আল্লাহু আকবার। থুতু দিয়া যখন বলল তোমার হাতটা বন্ধ করো, আর এদিক দিয়ে ওই আব্দুল কাদের জিলানীর থুতু দেওয়ার সাথে সাথে হিন্দু মহিলার কাছে একটা গিনা সেলাইছে, কারণ হিন্দু তো গিনা এসে পড়ছে। আর কামনা করলো কি, আমার হাতে থুতু দিছে, এটা কি কথা হইলো? যখন থুতুটা দিল, থুতু দিয়া বলতেছে, মা গো মা, তুমি তোমার বাড়িতে যাইয়া তুমি এই থুতুটা তুমি পান করবা। সকল বলে আল্লাহু আকবার। এইবার হিন্দু মহিলা বলতেছে, এটা কেমন কথা? আমি তো
থুতু হাতে নিতেই আমার ঘিন হচ্ছে, আমি কিভাবে এটা পান করব, আমার দ্বারা সম্ভব না। মনে মনে বলতেছে কিন্তু প্রকাশ করতেছে না। আর বলতেছে আমি খালি কখন আমি এই দরবার থেকে বাহির হয়াম, আর জীবনে এই আল্লাহর অলির দরবারে আর আসতাম না। কে বলতেছে? হিন্দু মহিলা। এবার চিন্তা করলো, হায় আমি কি করলাম, আমি কার কাছে আসলাম। কিন্তু আব্দুল কাদের জিলানী থুতু দিয়া বলতেছে, এই থুতুটা পান করার পরে তুমি 1 থেকে 1.5 মাস 2 মাস বরঞ্চ তুমি 3 মাস পরে হলো আমার কাছে হাজির হইবা, আর বলবা তোমার অবস্থানটা কি হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে কিনা। মহিলা বলতেছে, পান করাম দূর কথা, আমি কোন সময় বাহির হইয়া এটারে ফালাই দেব। এবার রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে চিন্তা করতেছে এটা কোথায় ফালানো যায়। রাস্তার মাধ্যমে রাস্তার একটা পাশে দেখতে পাইলেন বিশাল বড় একটা পাথর। ওই পাথরের মাধ্যমে হাতটা পুইসা লাইলেন, পোষার পরে বাড়িতে চলে গেলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এমনি করে 3 মাস পরে আবার চিন্তা করলো, আব্দুল কাদের জিলানী আমাকে বলছে আমি নাকি 3 মাস পরে আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া বলতাম আমার অবস্থানের পরিবর্তন। আমি তো অবস্থানের পরিবর্তন কিছু দেখলাম না, দেখবো কেমনি? কাম হয়েছে নাকি? কাম হয়েছে। এক ব্যক্তি গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর আমার একটু পানি ভরাইয়া দেন, আমার বাচ্চা হয় না। তো হুজুরে পানি ভরাইয়া দিছে। এই পানিটা কি করছে, এই পান করছে। পান কইরা আবার 2-3 মাস পরে আবার হুজুর কাছে, হুজুর আপনাদের পানি ভরাই দিছেন, এই তো কোনো পরিবর্তন কিছু পাই না। 1 বার 2 বার 3 বার দিছে হুজুরে পানি ভরাইয়া। লাস্ট মতো হুজুর কয়, আসলে তুই পানি পান করতেছ নাকি তুমি অন্যর খাওয়াও, নাকি তুমি তোমার বিবিরে খাওয়াও, কি করো তুমি? আসলে তুমি বিবাহ করছো কিনা, নাকি নিজেই পান করো? বলতেছে, হুজুর আমি তো বিয়া করছি না। তুমি বিয়া না করলে পান তুমি পান করে তো কাজ হইব না। তো তোমার এই পানিটা পান করতে হবে তোমার বিবি, তাহলে উসিলা হয়ে যাবে আল্লাহর কুদরতি। ঠিক কিনা বলেন? উসিলা করবে কে? আল্লাহ। আর উসিলার রাস্তা পথ প্রদর্শন করবে কে? আল্লাহর বান্দা। আজকে মাহফিলে আসছে, এটা উসিলা। হুজুর তো একটু পানি পরা নিয়েছি, পেট ব্যথা করে, হুজুর একটু পানি পরাই দেন। আমি যদি একিন করে খাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা পেট ব্যথা মাফ করতে পারে কি পারে না? কারণ আপনার আমার ইমানটা হচ্ছে মেন। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়ত অনুযায়ী তার কর্মের ফল হয়। ঠিক কিনা বলেন? এবার এই হিন্দু মহিলাটা 3 মাস পরেই হুজুরের দরবারে হাজির হওয়ার পরে বলতেছেন, হুজুর আপনার কাছে আমি হাজির হলাম। কই কেন? কো তুমি সেই হিন্দু মহিলাটা? কই জি, আমি আপনার কাছে হাজির হয়েছি, 3 মাস পর হয়ে গেছে, তো আমি তো কোনো পরিবর্তন পাইলাম না হুজুর। এবার বলতেছে, পরিবর্তন পাচ্ছ না, কারণটা কি? আল্লাহর ওলি কিন্তু দেখতে পায়, পরিবর্তন হচ্ছে না, কারণটা কি? কয় হুজুর আমি কারণটা কোনো বুঝতেছি না। কয় তুমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলা ওই রাস্তা দিয়ে চলে যাও। যখন এই মহিলাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে ওই যে পাথরের মাধ্যমে এই হাতের থুতুটা পোষা দিয়া লাগাই দিছে। আল্লাহর কি কুদরত! ওই পাথরের মাধ্যমে দেখা যায় একটা নুরানি পুতুলের মতন একটা বাচ্চা হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার! আল্লাহর ওলিদের কেরামতি সত্য। হিন্দু মহিলা এই বাচ্চাটাকে কোলে নিয়া হুজুরের দরবারে হাজির। হুজুর আমি জীবনে ভাবতে পারি নাই মুসলমান ওলিদের মাধ্যমে যে এত বড় আল্লাহর কুদরতি নিশান। আমি যদি জানতাম তাহলে এত বড় অন্যায় করতাম না। আমি শুধু থুতু না, তার চো যদি অন্য কিছু দিতেন আমি খাইতাম, কারণ আমার সন্তান দরকার। সন্তান ছাড়া মায়ের কোনো মূল্য নাই। হুজুর আমি বাচ্চাটা আপনার কদমে রাখলাম, আর আমি আপনার কাছে হাজির হলাম। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সকলে জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ।